আমি সংসদে দাঁড়িয়েও বলেছি যে প্রতিরক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় বাজেট, অবকাঠামোগত উন্নয়নে সবচেয়ে বড় বড় বাজেট, কিন্তু শিক্ষা ব্যবস্থায় বাজেটের ঘাটতি রয়েছে। আর শিক্ষা ব্যবস্থায় বাজেট হচ্ছে শুধুমাত্র বিল্ডিং বানানো আর বেতন বৃদ্ধি করা। আর শিক্ষকদের বেতন যত বেশি বৃদ্ধি করা হচ্ছে, পড়ার গুণগত মান তত বেশি মার খাচ্ছে। শিক্ষকদের বেতন যত বেড়েছে, তাদের উচ্চাবিলাস তত আরও বেড়েছে। অনেক প্রিন্সিপাল শিক্ষকবৃন্দরা এখানে আসেন। শিক্ষকদের বেতন বাড়ানোই শিক্ষা ব্যবস্থার ধ্বংস করার একটা অন্যতম কারণ। শিক্ষা ব্যবস্থায় যেটুকু মোটিভেশন করা প্রয়োজন আছিল, সেটা হচ্ছে যুগোপযোগী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সিলেবাস তৈরি করা, যুগোপযোগী মাধ্যমিক শিক্ষার সিলেবাস তৈরি করা, যুগ উপযোগী। কিন্তু সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। এদেশে নিজের খেয়ে সিলেবাস প্রণয়নের জন্য কয়েক মাস সময় দিতে চাইলে এদেশে কি এই ধরনের মর্দে মুমিন আছে না বাংলাদেশে? যে ঘুষখোরদেরকে বসান, তারা 1 ঘন্টা বসে 5 ঘন্টার সুযোগ সুবিধা নিতেছে। এদের দিয়ে দেশে কাজ হবে না। দেশপ্রেমিক এবং দিনদার মানুষদের দ্বারা যদি সিলেবাস তৈরি হয়, তাহলে আর তালামিজ ইসলামের স্লোগান দিয়ে মানুষ ছাত্র সমাজকে ধরে রাখার প্রয়োজন হবে না। শিক্ষা ব্যবস্থাই ছাত্র সমাজকে নৈতিকতার পথে ধরে রাখে। একটা দুর্যোগ সৃষ্টি হয়েছে শিক্ষা ব্যবস্থায়। ম্যাট্রিকুলেশনে গিয়ে দেখেন, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, তারা আজকে তাদের যে অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড, না তাদের কাছে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এমনকি মাদ্রাসা শিক্ষায় শিক্ষণীয় কি রয়েছে। আমি সেদিন ফুলতুলি মাদ্রাসার ওয়াজে বলেছি যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দাখিল 2ম শ্রেণীতে বোধহয় আমাদেরকে এটা শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের মেন্টালিটি তৈরি করে দেওয়া হয়েছে সেই নাবালক থাকতে, যে তোমাদের মা বাবার হচ্ছে এই সম্পদ, তাদের প্রতি এই আচরণ তোমাদের প্রয়োজন। আজকে টাইটেল পাস করা পর্যন্ত কোনো তলকিন নেই মা বাবার সম্পর্কে। এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে মানুষ গড়বে কিভাবে? শুধু হনুমান ছাড়া আর কিছু করতে পারবে। শিক্ষা সংস্কার হতে হবে। সংস্কারের প্রথম ধাপ যেন হয় শিক্ষা ব্যবস্থা। এই দাবিটুকু আমি রাখলাম বর্তমান সরকারের কাছে। শিক্ষা ব্যবস্থায় সংস্কার ছাড়া মানুষ তৈরি করা যাবে না। হ্যাঁ, মানুষ ডিগ্রি দিতে পারবেন, ওরা রোডের পরিবর্তে বাস ঢুকাবে। ওরা রোডের পরিবর্তে বাস ঢুকাবে এবং ওরা দুঃখাবাজ। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুঃখা রয়েছে। ম্যাট্রিক ফেল করার লোক 16 বছর থেকে মানুষের অপারেশন করতেছে, এমন ঘটনা ধরা পড়ে নাই আমাদের দেশে। আরে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নাম ভাঙিয়ে তার সিকিউরিটি, তার অফিসিয়াল প্রটোকল অফিসার সেজে পুলিশ প্রশাসন থেকে নিয়ে ডিস্ট্রিক্ট প্রশাসনকে দুকা দেওয়ার সুযোগ যে দেশে রয়েছে, এদেশে প্রতারণার বন্ধ করবে কে? কুইনান জোর সরাবে, কুইনান সরাবে কে? কারণ শিক্ষা ব্যবস্থায় সংস্কার ছাড়া এই দেশ মানুষের বাংলাদেশ হবে না। আমরা চাই এ দেশ মানুষের বাংলাদেশ হোক। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদের খেদমতে এই গুজারিশটুকু রাখলাম যে হার মানবেন না। স্রোত দ্বারা যেদিকেই যাক, অজু ছাড়া নামাজের যতই মশলা দেওয়া হোক, ফতোয়া দেওয়া হোক, আমরা যেন অজু ছাড়া নামাজ না পড়ি। বেয়াদবির যত শিক্ষা দেওয়া হোক, আমরা যেন আদবের উপরে কায়েম থাকি। রাজি আছেন আপনারা? আমরা আর কিছু হাসিল করতে পারবো না। মৃত্যুর সময় আমাদের ইমানকে যদি আমরা রক্ষা করতে পারি, সারা জীবনের প্রচেষ্টা এক পাল্লায় রাখেন, আর মৃত্যুর সময় ইমানের অবস্থায় মৃত্যুবরণকে এক পাল্লায় রাখেন, আল্লাহর জাতের কসম নিয়ে বলতেছি, আর যতটুকু লেখাপড়া করার সুযোগ হয়েছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আপনি কামিয়াব হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। আমরা দুনিয়া কি আমাদের জন্য শেষ না? আমাদের পরবর্তীতে মঞ্জিল রয়েছে। আমাদের কথা বলেন, রয়েছে না? রয়েছে না? ফাউলামি, ফাতরামি, দুষ্টামির আশ্রয়স্থলে গিয়ে কোনো দিন